ওয়েলকাম ফ্রেন্ডস। 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্ট যে টেট সংক্রান্ত রায় দিয়েছিল তার বিরুদ্ধে অবশেষে পশ্চিমবঙ্গ সরকার দেখুন সরাসরি রিভিউ পিটিশন দাখিল করেছে। আপনার গতকাল অর্থাৎ 28শে নভেম্বর 2025 এই রিভিউ পিটিশন ফাইল করেছে পশ্চিমবঙ্গ সরকার। আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। এবং যদি আমরা একটু কোর্ট ডিটেলসটা দেখি, এখানে দেখুন 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট তাকেই চ্যালেঞ্জ করা হয়েছে। এখানে দেখুন জাজমেন্ট চ্যালেঞ্জ ইয়েস, অর্থাৎ এখানে চ্যালেঞ্জ মানে রিভিউ করা হয়েছে, পুনর্বিবেচনা করা হয়েছে। তো এটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সরাসরি এই রিভিউ কিন্তু ফাইল করা হয়েছে। এর আগে আমরা যেটা দেখেছিলাম পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কিন্তু রিভিউ করা হয়েছে। এটা দেখতে পাচ্ছেন মূল যে মামলাটা, আমি সেই জায়গাটা এখন এসেছি। এবং টোটাল 28টা রিভিউ, মডিফিকেশন, অ্যাপ্লিকেশন, রিট পিটিশন মিলিয়ে টোটাল দেখতে পাচ্ছেন 28টা আপনার ফাইল হয়েছে। এবং শেষকালে যেটা দেখছেন এটাই পশ্চিমবঙ্গ সরকারের। এবং আমি একটু বলি তার আগে, এখানে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে করা হয়েছিল। এই যে মামলাটা দেখছেন এটা পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে করা হয়েছে। তার আগে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি, তারপরে আপনার বিজিটি এর পক্ষ থেকে করা হয়েছে। অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও কিন্তু রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। পশ্চিমবঙ্গের পক্ষ থেকে বেশ কিছু রিভিউ পিটিশন কিন্তু এসেছে। তার মধ্যেই যেটা উল্লেখযোগ্য খবর, এবার সরাসরি রাজ্য সরকার, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার অন্যান্য বেশ কিছু রাজ্য সরকারের মতোই কিন্তু রিভিউ পিটিশনে অংশগ্রহণ করলো। যেমন এর আগে উত্তরাখণ্ড রাজ্যের পক্ষ থেকে সরাসরি রিভিউ পিটিশন ফাইল করা হয়েছিল। স্টেট অফ উত্তরাখণ্ড 28শে অক্টোবর সেই আপডেট শেয়ার করেছিলাম। স্টেট অফ তেলেঙ্গানা সরাসরি রিভিউ পিটিশন ফাইল করেছিল 12ই অক্টোবর। এই সমস্ত আপডেটগুলো ছিল আগে, আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এবার তাদেরই পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকার সরাসরি রিভিউ পিটিশনে অংশগ্রহণ করলো। কিন্তু এই রিভিউর এখনও শুনানির কোনো ডেট আসেনি। তারও একটা অন্যতম কারণ হচ্ছে অনেক রিভিউ কিন্তু এখন ডিফেক্ট লিস্টের অন্তর্ভুক্ত হয়েছে। 90 দিন সময় দেওয়া হয়, আপনারা জানেন, ডিফেক্টগুলো ক্লিয়ার করার জন্যে। তো সেই সমস্ত, কারণ অনেকগুলি রিভিউ পড়েছে, সেগুলোর বেশ কিছু ডিফেক্ট ধরা পড়েছে। তো সেই ডিফেক্টগুলো কিওর হওয়ার পর একসাথেই সেগুলো হেয়ারিং হবে। এখন দেখার মতো বিষয় যে রিভিউ হেয়ারিংটা ক্লোজ চেম্বারে হয় না ওপেন হেয়ারিং হয়। তো অনেক কিছু ফ্যাক্টর কিন্তু এখনও জড়িয়ে রয়েছে। তারই মাঝখানে আপনার আগামী সোমবার থেকে অর্থাৎ 1 ডিসেম্বর থেকে কেন্দ্রে আপনার সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। সেদিকেও একটা লক্ষ্য সবারই থাকবে, যারা এই রায়ের পক্ষে, রায়ের জন্য অ্যাফেক্টেড হয়েছে, প্রত্যেকেরই সেদিকে লক্ষ্য থাকবে যে কেন্দ্র সরকার কোনো নতুন বিল বা অ্যামেন্ডমেন্ট করে কিনা। 2017 যে বিল এনেছিলেন তারা তাতে কোনো পরিবর্তন বা সংশোধন কিছু করে কিনা। তো সেদিকে একটা লক্ষ্য থাকবে। সামগ্রিক বিষয়টা আগামী 1 মাস একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হয়ে দাঁড়াতে চলেছে। সুপ্রিম কোর্টের রিভিউর ফয়সালা, পাশাপাশি কেন্দ্রের অর্ডিন্যান্স। আর ডিসেম্বর মাসে কিন্তু এই দুটি বিষয়ে যদি ইতিবাচক কিছু বের হয় তাহলে ঠিক আছে, না হলে কিন্তু সমস্ত বিষয়টাই সারা দেশের যে শিক্ষক শিক্ষিকা যারা এর সাথে যুক্ত প্রত্যেককে কিন্তু যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে অলরেডি তারা পড়েছেন, আরও দুশ্চিন্তার মধ্যে কিন্তু পড়তে হবে। আপনারাও অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।